টানা বৃষ্টি ও বেহাল নিকাশিতে জলমগ্ন ফ্রেজারগঞ্জের অমরাবতী গ্রাম, ঘরছাড়া বহু পরিবার। টানা কয়েকদিনের অতি ভারী বৃষ্টিতে জলমগ্ন নামখানার ফ্রেজারগঞ্জের অমরাবতী গ্রাম এলাকার বেহাল নিকাশি ব্যবস্থার কারণে অন্তত 50টি বাড়িতে হাঁটু সমান জল ঢুকে গিয়েছে। জীবন বাঁচাতে ইতিমধ্যেই বহু পরিবার ঘর ছেড়ে স্থানীয় স্কুল ও হোটেলে আশ্রয় নিয়েছেন। অনেকে আবার সাপের উপদ্রব ও আতঙ্কের মধ্যেই জলমগ্ন বাড়িতে দিন কাটাচ্ছেন। ক্ষতিগ্রস্ত অমরাবতীর পাশাপাশি পার্শ্ববর্তী লক্ষ্মীপুর ও বিজয়বাটি গ্রামের কিছু এলাকাও প্লাবিত হয়েছে। বিঘার পর বিঘা কৃষি জমি ও ধানের বীজতলা জলের তলায় চলে যাওয়ায় মাথায় হাত কৃষকদের। জলের তলায় পানীয় জলের নলকূপ, ভেসে গিয়েছে এলাকার পুকুরগুলির মাছও। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিনের বেহাল নিকাশি খাল সংস্কার না হওয়ার কারণেই এই বিপর্যয়। জমা জল সরতে অন্তত আরো 10 দিন সময় লাগবে। তবে এই কঠিন পরিস্থিতিতে দুর্গতদের পাশে এসে দাঁড়িয়েছে ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত। পঞ্চায়েতের পক্ষ থেকে জলমগ্ন পরিবারগুলির সদস্যদের নিরাপদ আশ্রয়ে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। দক্ষিণ 24 পরগনার নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, বিগ নিউজ বাংলা। পরিস্থিতিতে আছেন আপনারা? পরিস্থিতি আমাদের ঘরের ওই 3 দিন নাগাড়ে 1 নাগাড়ে বৃষ্টি হওয়াতে আমাদের পুরো ঘর দুয়ার সব ডুবে গেছে। আর এখানে জল নিকাশি তো প্রচুর সমস্যা, খাওয়ার জলও কলে ভালো মতো পাচ্ছে না, পচা গন্ধ আর পাক গন্ধ এইসব জল অবস্থা। তারপরে ঘরে দুয়ারে থাকতে আমাদের তো বেটা ছেলে সব সমুদ্রে ফিশিং করে, আর মেয়েদের নিয়ে 3টে মেয়েকে নিয়ে থাকি ঘরে। আর ওই পুরো খাটে টাটে সমান জল হয়ে গেছে, রান্না করে খাওয়ার মতো অবস্থা নেই, সবকিছু ডুবে গেছে। তাই বাধ্য হয়ে স্কুলে ছিলাম একদিন, তারপরে বললো যে হোটেলে চলো, ওখান থেকে সব থাকা রুম দেওয়া হবে একটা করে, বলে গেলাম আমরা ওখানে। এখন তো যে জল যতক্ষণ না কমবে ততক্ষণ তো আমরা কিছু বাড়িতে থাকতে পারবো না। ওগুলো ঠিক করে, মাটির ঘর তো ওগুলো ঠিকঠাক করে তারপরে আমাদের আসতে হবে। এখন জলের উপরে নির্ভর, যতক্ষণ না জল নিকাশি পরিষ্কার হচ্ছে, ঘর বাইরে জল না কমছে, আমরা তখন ঘরেই রোজ আসা যাওয়া করি, দেখাশোনা করি আর কি। জিনিসপত্র যেহেতু আছে, তো কতগুলো পরিবারের এখানে অনেক, মানে কি বলা যায়, এখানে অনেক 50-60 খানা ঘর এরকম অবস্থা হয়ে আছে। তারপরে কারোর বাড়িতে বয়স্ক মহিলা আছে, কারোর বাড়িতে বাচ্চা, ছোট বাচ্চা আছে, কারোর মধ্যে প্রেগনেন্ট মহিলা আছে। এইসব সব গিয়ে হোটেলে আছে সবাই। প্রতি বছর কি এরকম হয়? প্রত্যেক বছর না, একবার বুলবুলে হয়েছিল, তখন ওই বৃষ্টিতে হঠাৎ বৃষ্টি হওয়ার জন্য জল বেড়ে গেছিল। এবছর তো এখন তো আমাদের এখানে একটাই সমস্যা, জল নিকাশির সমস্যা। বালিয়াড়ার ওদিকটা পুরো জল নিকাশি, যে জলটা বেরোবে এইসব জায়গা দিয়ে ওসব আটল বসিয়ে বসে জল নিকাশি সব বন্ধ করে রেখেছে। আর ওদিকে রাস্তায় যে জল নিকাশির জায়গা, ওর উপরে সব ঘর দোকানদানি করে বসে গেছে, তাই সরু একটা জল নিকাশির মতো হয়ে গেছে, তাই জল বের হচ্ছে না, তাই জন্য এই অবস্থা আমাদের। কি নাম আপনার? মধুমিতা দাস।